তোমরা কিন্তু এবার থেকে খুচরো নিয়েই বেরিও, নয়তো আমাদের মতন অবস্থায় পড়বে। থাকে কিন্তু অথচ দিতে চায় না, ঠিক আছে? এবার আমাদেরকেও তো 100 টাকাই দিচ্ছে রে বাবা, আমরা কোথায় খুচরোটা পাবো? গুড আফটারনুন ডিডি স্কোয়াড, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে যেই ব্লগটা তোমাদেরকে প্রেজেন্ট করব সেই ব্লগটা সত্যি ভীষণ ইন্টারেস্টিং। একটা আউটডোর শ্যুটের ব্লগ তোমাদেরকে আজকে প্রেজেন্ট করব, কারণ আমার সমস্ত ব্লগই একটু একটু ইন্টারেস্টিং হয়, কারণ আমি মনে করি যে আমার ব্লগগুলো একটু ইন্টারেস্টিং আর তোমরা সাপোর্ট করো বলে সেই জন্য। সো যাই হোক, এখন আমি আছি হচ্ছে একটা জায়গায়, কারণ আজকে আমি আমার ফোন থেকে ব্লগ স্টার্ট করছি না, আমি অন্য একজনের ফোন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো হ্যাঁ, বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়াড, দিস ইজ ডরি ফ্রম কলকাতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডরিস ডায়েরি। সো এখন আমি আছি হচ্ছে সঞ্জীবদার বাড়িতে। তো আমি টুকটাক সঞ্জীবদার থেকে ড্রেস নিয়ে আমার নর্মাল রিলসগুলো করতে থাকি। হ্যাঁ, তো আজকে আমি সঞ্জীবদার থেকেই ড্রেস নিতে এসেছিলাম। তো আমি একটা কন্টেন্ট রিলস বানাবো, এখানেই বানাবো। তো কোথায় বানাবো সেটাও তোমাদেরকে শেয়ার করব। তো সঞ্জীবদা বললো, যখন তুমি আমার বাড়িতে চলেই এসেছো আর তুমি তো মেকআপ টেকআপ সেরকম করতে পারো না, তাহলে একজনকে বলি তোমাকে সাজিয়ে দেবে। আর এই যে আমার সঙ্গে আছে হচ্ছে সুমনদা, তোমরা চেনো প্রত্যেকেই, আমাদের কাজও হয়েছে অনেকবার। তো সুমনদা বললো যে চল ডরি সাজিয়ে দিই, ড্রেসও আছে, সাজিয়েও দেবে। আর কোথায় লোকেশনটা হবে সেটা তোমাদেরকে বলবো। তো চলো তোমরা সঙ্গে থাকো, আমি রেডি হয়ে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি। দেখো ডিডি স্কোয়াড, আমি অর্ধেক রেডি হয়ে গেছি, এখন হেয়ার হচ্ছে। তো আমার লুকটা দেখে বুঝতেই পারছো যে কি হতে চলেছে, তাও গেস করো তোমরা, ওকে? আর যারা যারা চ্যানেলে নতুন থাকবে তারা তো কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই যে সুমনদা এখন হেয়ার করছে। সুমনদা এক্সাইটেড? খুব। আরো তোমার সঙ্গে কাজ করতে পেরে আরো বেশি ভালো লাগছে যে ফার্স্ট টাইম তোমার সাথে মানে এইভাবে কাজ করছি, যে মেকআপ সমেত সবকিছু সুন্দর করে। হ্যাঁ, সুন্দর করে। আর ভীষণ কোঅপারেটিভ, সাথে সঞ্জীব দাও ভীষণ কোঅপারেটিভ। মানে আমাদের তো শ্যুটটা নয়তো হতোই না, মানে আমি তো দেখেই তো সাজতে তো খুব একটা পারি না, জাস্ট নর্মাল যা করতে পারি, বাট এই যে দাদারা হেল্প না করলে হতোই না। সো ডিডি স্কোয়াড, তোমরা সঙ্গে থাকো, কোথায় যাচ্ছি লোকেশনটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করব, যাতে তোমরাও এসে শ্যুট করতে পারো। সো চলো সঙ্গে থাকো, ফাইনাল লুক নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আমি ফুল রেডি হয়ে গেছি, এই যে। আর এখন আমি হচ্ছে পায়ের উপর করছি, সুমনদা বড়ি দিচ্ছে। সো ডিডি স্কোয়াড, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। এই যে, তো চলো আমরা এবার বেরোবো, লোকেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো ডিডি স্কোয়াড, এই যে আমরা বেরিয়ে পড়েছি, এখন তো রয়েছি সঞ্জীবদার বাড়িতে, মানে এখন নয়, সঞ্জীবদার বাড়ি থেকে বেরোচ্ছি। এখন একটা লোকেশনে যাব, তোমাদের প্রত্যেকের চেনা লোকেশন, বাট তাও আমি বলে দেবো কোথায় যাচ্ছি। হ্যাঁ, আর আমার কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। তো তোমরা সঙ্গে, টোটোতে উঠে পড়েছি, ভাবছিলাম যে হেঁটেই যাবো, কিন্তু টোটো পেয়ে গেলাম, তো টোটোতে উঠে পড়েছি। তো এখান থেকে এখন যাব কোথায়? কোনটা? আচ্ছা, আমরা তো সোদপুর আছি এখন, তো এখান থেকে যাবো হচ্ছে মৎস্যতলা ঘাটে। তো যাই, তারপর ওখানে গিয়ে লোকেশনটা তোমাদেরকে দেখাবো কেমন। তো ডিডি স্কোয়াড, তোমরা সঙ্গে থাকো। সোদপুর যে সৎসঙ্গ পানিহাটি ঠাকুর বাড়িটা আছে, তার পাশেই যে ঘাটটা আছে সেই ঘাটটাতে আছে, ওই যে ওইদিকে হচ্ছে বাটা। আর এখানে আমি, চলো ডিডি স্কোয়াড, আমরা শ্যুটটা কমপ্লিট করে নিই। এমনি 5টা বাজতে যায়, হাতে টাইম নেই। দেন শ্যুটটা কমপ্লিট করে যদি পারি ছোট ছোট সিনেমাটিক তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো তোমরা সঙ্গে থাকো। আমাদের প্রায় শ্যুট কমপ্লিট, আর কয়েকটা ক্লিপ বাকি আছে ডিডি স্কোয়াড। ভীষণ সুন্দর, মানে ওয়েদার তো ডাউন হয়ে আছে, কিন্তু এই যে আমার RGBর ফলে শ্যুটটা তাও ভালো হচ্ছে। তো শ্যুটে তোমরা দেখতে পাবে ড্রিম গার্ল ডোরিতে, দেখ এটাও সুন্দর লাগছে, এখানটা তো নেওয়া যাবে। তো
সো ডিসকোয়ার তোমরা সঙ্গে থাকো, কারণ এখন একটু চুপি চুপি কাজ করতে হবে, কারণ সব লোকেশন তো শ্যুট করতে দেয় না, তোমরা জানোই। আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে ডিসকোয়ার। তো তোমাদেরকে কি কি দেখাতে পেরেছি জানি না, কারণ আমরা লোক খুব কমজন। আমি সুমনদার ভাই আছি, তো সুমনদা এই যে লাইট ধরতে ব্যস্ত, আর ভাই তো ভিডিও করছিল, তো সেই কারণে ব্লগে কি কি দেখিয়েছি জানি না। বাট তোমাদেরকে আবারও অ্যাড্রেসটা বলে দিই কীভাবে তোমরা আসবে। সেটা হচ্ছে তোমরা যদি সোদপুরে থাকো তাহলে পানিহাটি আসবে, পানিহাটি থেকে এসে এখানে যে কাউকে বলবে ত্রাণনাথ ঘাট, না ত্রাণনাথ ঘাট কোনটা, তো তোমরা সেখান থেকে দেখতে পেয়ে যাবে। ওয়ার্কিং ডিস্টেন্স জাস্ট 5 মিনিটস। আর যদি কেউ বাটা হয়ে আসো তাহলে লঞ্চ পেরিয়ে, মানে ওপার থেকে আসলে তো লঞ্চ পেরিয়ে আসতে হবে, দেন ত্রাণনাথ ঘাট। আর গুগল ম্যাপে মেরেলে তো সবটাই দেখাই যাবে। সো ডিসকোয়ার চলো এবার আমি ফ্রেশ হব। আজকে জাস্ট বেরিয়েছি, মানে সঞ্জীবদের বাড়িতে ড্রেস নিতে এসেছিলাম তখন বললামই, তো বেরিয়েছি। বেরানোর পর আর আমরা কেউই সারাদিন কিছু খাইনি, এবার কিছু খাবো। আর হ্যাঁ, তোমরা কিন্তু এই ভিডিওটা দেখতে পাবে ড্রিম গার্ল ডোরিতে, তো যারা এখনও ইনস্টাগ্রামকে ফলো করনি তারা অবশ্যই ইনস্টাগ্রামকে ফলো করেছো। চলো ডিসকোয়ার এখন সঞ্জীবদার বাড়ি যাই, ফ্রেশ হই, দেন আবার তোমাদের সঙ্গে কথা বলি। বাড়ির সামনে চলে এসেছি, আর 100 টাকা খুচরো কারোর কাছে নেই। কি বলে যে বৌনি দিতে নেই, হ্যাঁ দিতে নেই, টোটোওয়ালাদের কাছেও 100 টাকা খুচরো হয় না, আর মুদিখানা দোকানদের কাছেও 100 টাকা খুচরো হয় না। আসল কথা 100 টাকা খুচরো হয়, ওরা দেয় না, এটাই হচ্ছে মেন সমস্যাটা। আমাদের পক্ষে তো সবসময় 100 টাকা খুচরো নিয়ে বেরানো সম্ভব নয় না। তো পেয়েছো? হ্যাঁ, যাই হোক অবশেষে পেয়েছেন ডিসকোয়ার। তোমরা কিন্তু এবার থেকে খুচরো নিয়েই বেরিও, নয়তো আমাদের মতন অবস্থায় পড়বে। থাকে কিন্তু অথচ দিতে চায় না, ঠিক আছে? এবার আমাদেরকেও তো 100 টাকাই দিচ্ছে রে বাবা, আমরা কত এই খুচরোটা পাবো? একটা বড় মুদিখানার দোকান, তাদের নাকি খুচরো থাকে না। আরে ভাই তোরা বল যে আমরা দেবো না, নেই আবার কি কথা। তো যাই হোক, আমরা সঞ্জীবদের বাড়িতে চলে এসেছি, ফ্রেশ হবো, দেন এখান থেকে আমি বেরোবো। সো ডিসকোয়ার, তো তোমরা সঙ্গে থাকো, দেন তোমাদের সাথে ভেতরে কি কথা বলছি। ভালো তো শ্যুটটা করে নিলাম, তারপর মেকআপ তুলতে তো আরেক জ্বালা, কারণ আমি যেহেতু কিছুই নিয়ে আসিনি, মানে বলো না উইদাউট প্ল্যানিং এসেছি। এই যে আমার চুল খুলছে, সো আর এই যে নুপুর কোথায়, নুপুরটা আটকানো আছে, দেখো কাটা দিয়ে নুপুর আটকানো আছে। এরকম জোড়া চাপতে জিনিস তো করতেই হয়, কিছু করার থাকে না। সো ডিসকোয়ার আগেই বললাম, তোমাদেরকে কি দেখাতে পারলাম জানি না, বাট ভিডিওটা ভীষণ সুন্দর হবে, তোমরা দেখতে পাবে কিন্তু ড্রিম গার্ল ডোরিতে। ভিডিওটা খুব তাড়াতাড়ি চলে আসবে, আর ব্লগও খুব তাড়াতাড়ি চলে আসবে। সো তোমরা সঙ্গে থাকো, আর অবশ্যই কমেন্টস করে জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। তো চলো আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। আর হ্যাঁ, বলে রাখি, এরপর থেকে কিন্তু ভীষণ ইন্টারেস্টিং আউটডোর ব্লগ কিন্তু আসতে চলেছে, তার জন্য কিন্তু ডোরিস ডায়েরিকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা বাই।